নীলুর কাছ থেকে কোয়েলের সেই ভুয়া রিপোর্টগুলো হস্তান্তর করার সেই ছবিটা এবার রায় নিজের ফোনে ক্যাপচার করে রাখলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় নীলুর পেছন করতে করতে বলতে থাকে যে নীলু, এবার তুই খুব শীঘ্রই কোয়েলের সাথে দেখা করবি, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আড়ালে দাঁড়িয়ে তোদের এই একে অপরের থেকে রিপোর্টটা আদান প্রদান করার ছবিটা অবধি আমি তুলে রাখবো, যাতে প্রমাণের কোনো রকম কোনো অভাব না থাকে। অন্যদিকে কোয়েল নীলুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে যে নীলুটা কোথায় মরে গেল, ওর জন্য কখন থেকে আমি অপেক্ষা করছি, 2 কাপ কফি খেয়ে ফেলেছি, তা সত্ত্বেও কোনো মতেই মেয়েটা আসছে না কেন, ওর কোথায় এত দেরি হচ্ছে। অন্যদিকে কথা বলতে না বলতে হঠাৎ করে যখন নীলু সেখানে চলে আসে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমি ঠিক ধরেছিলাম যে তুমি এখানে আগে থেকে উপস্থিত থাকবে, কারণ তোমার সঙ্গী তো তোমাকে আগে থেকেই জানিয়ে রেখেছে যে ও তোমার জন্য অনির্বাণকে বোকা বানানোর সেই ভুয়া ফেক রিপোর্টসগুলো নিয়ে হাজির হচ্ছে। অন্যদিকে এই কথা বলা কোয়েল নীলুকে বলতে থাকে যে নীলু, ভাগ্যিস তুমি ঠিক সময় মতন এই ভুয়া রিপোর্টসগুলো বানিয়ে আনতে পেরেছো, নয়তো বা আমি তো কোনো মতেই অনির্বাণে বিশ্বাস জোগাতে পারছি না, কোনো মতে ওকে রাজি করতে পারছি না যে আমি সম্পূর্ণরূপে সুস্থ আছে। যতক্ষণ পর্যন্ত আমি অনির্বাণের কাছে এই রিপোর্টসটা দাখিল করছি ততক্ষণ পর্যন্ত তো আমাদের বিয়ের ডেটটাও ফিক্সড হবে না, জানো তো। আর ওদিকে পাড়া প্রতিবেশীরা তো মাথায় করে রেখেছে গোটা বাড়ি, ওরা আমাদের সম্পর্কে কোনো রকম কোনো স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত না আমরা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত নাকি আমাকে কোনো মতেই ওই পাড়াতে বৈধভাবে থাকতে দেবে না। তুমি ভাবতে পারো কতটা বিপদের মুখে আমি পড়ে গিয়েছি। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আর বিপদ বলে কয়ে কি সবসময় সব বিপদ আসে? ও বাড়িতেও তো আমার বেশ ঝামেলা চলছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে আমার মা আমার উপরে যথেষ্ট পরিমাণে সন্দেহ করে বসে যায়। তার থেকে বড় কথা, রায় দিদিভাইয়ের হাবভাব দেখে আমার মনে হচ্ছে যে ওর যতটা না ডিভোর্সের হওয়ার পর শোকা হতো তার থেকেও বেশি ও তোমার এবং আমার মাঝখানের সকল কথা জানতে বেশি তৎপর হয়ে গিয়েছে। তাই আমাদেরকে সাবধানতার সাথে একটু পা ফেলতে হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কোনো গড়বড় হোক সেটা আমি কোনো মতেই চাই না। কোয়েল অন্যদিকে কোয়েল বলতে থাকে যে আর তো 2-4টা দিনের মাত্র ব্যবধান, তার মাঝখানে যদি আমার এবং অনির্বাণের বিয়েটা হয়ে যায় তাহলে তো তুমি একদম নিশ্চিন্ত হয়ে যেতে পারো যে আর যাই হোক না কেন আমাদের মাঝখানে কেউ আর কোনো রকম কোনো ফাটল ধরাতে পারবে না, আর ওই রাইয়েরও কোনো জায়গা হবে না। অন্যদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে আচ্ছা কোয়েল, একটা কথা বলো তো, রাই এবং অনিক দাদাভাইয়ের সেই ডিভোর্স পেপারসটার মধ্যে যে সিগনেচার করেছিল, ও সিগনেচার করার আগে সেই পেপারসটাকে তুমি একবার পড়ে দেখিয়েছিলে না যাচাই করার জন্য? কারণ এমনও তো হতে পারে যে হয়তো বা ওরা আমাদের সামনে মিথ্যে ডিভোর্স নেওয়ার অভিনয় করেছে, সত্যকার অর্থে ডিভোর্সই হয়নি। তখন কোয়েল বলতে থাকে যে ধুর ছাই, তুমি কী সব বলছো না বলো তো, সেটা প্রশ্নই উঠে না। কারণ আমি খুব ভালো করেই জানি যে অনির্বাণ যে পরিমাণে ক্ষিপ্ত হয়ে রাইয়ের কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য সে পেপারসটা বানিয়েছে, সেখানে ভুল ত্রুটি থাকা তো দূরে থাক, সেখানে অন্য কোনো রকম কোনো কিছু থাকার কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে তুমি এখনও পর্যন্ত অনির্বাণ দাদাভাই এবং রাইয়ের ভালোবাসার গুরুত্বটা বুঝে উঠতে পারোনি বিধায় কোয়েল এরকম ভুলভাল বকা শুরু করে দিয়েছো। তোমার তখন সাবধানতা অবলম্বন করে একবার হলেও সেই পেপারসটা একটু পড়ে নেওয়া উচিত ছিল, কারণ এমনটাও হতে পারে যে আমরা হয়তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরে ফেলেছি সেই পেপারসটা না পড়ে। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে সে যাই হয়ে যাক না কেন, বর্তমানে আমাদের কাছে এটাই সবথেকে বেশি আনন্দের বিষয় যে ওদের অবশেষে ডিভোর্সটা হয়ে গিয়েছে। এবার অনির্বাণ পুরোপুরি ফ্রি হয়ে গিয়েছে, ওর উপরে আর কোনো রকম কোনো দাবি থাকবে না রাইয়ের। এখন শুধু একমাত্র আমার এবং অনির্বাণের বিয়ের অপেক্ষা, তাই আর বাস। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।